যখন সন্ধে হলো ডুবলো বেলা, তুমি কেন নিতে এলে না? যখন রাত্রি হলো সাঙ্গ খেলা, তুমি কেন নেই পাশে মা? তুমি কেন নেই পাশে মা? আব্বা জানেরা, নওজওয়ান যুবক ভাইরা শুনুন, হে আমার মা বোনেরা, আপনাদের জন্য কথাটা বলছি শুনুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এত মর্যাদা দিলেন যে আমাদের জায়গা ছিল জান্নাতে। আল্লাহ আমাদেরকে মানুষ করলেন। আল্লাহ চাইলে পৃথিবীতে আমার রব আমাকে আপনাকে একটা প্রাণী আল্লাহ বানাতে পারতেন, কুকুর শিয়াল বানাতে পারতেন, বকরি ভেড়া ছাগল বানাতে পারতেন। রব্বুল আলামিন আমাকে আপনাকে চাইলে একটা জঘন্য প্রাণী বানাতে পারতেন, কিন্তু আমার রব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে আমি তোমাদেরকে সর্বের সেরা অতি উত্তম প্রাণী আমি আল্লাহ বানালাম। আমার আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষের দল আমি আল্লাহ তোমাদেরকে অর্থাৎ আদমের সন্তানকে আমি আল্লাহ এত সম্মান দান করেছি। বান্দারে তোমাকে আমি মানুষ করলাম, পৃথিবীতে যত প্রাণী আছে সবকে আমি আল্লাহ, আকাশ জমিন পাহাড় পর্বত নদ নদী পশু পাখি যত আছে আমি আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে বানালাম। কিন্তু বান্দারে আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসি যে আমি আল্লাহ তোমাকে আমি নিজের হাতে আমি আদমকে বানালাম, আর তোমরাই হচ্ছ আদমের সন্তান। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদের ভিতরে অর্থাৎ আমি আদমের আত্মা আমি দিলাম, তার ভিতরে আমি রূহ দিলাম, এবং আমি পৃথিবীতে যত যত প্রাণী আছে সর্বের সেরা অতি উত্তম আমি আল্লাহ তোমাদেরকে বানালাম। খাওয়ার ব্যাপারে দেখুন, মানুষ যেগুলো খেতে পায় অন্যান্য প্রাণী চোখে দেখতে পাই, বলুন তো ভাই আমার দিকে দেখুন একটু, আমরা যেগুলো করি অন্যান্য প্রাণী তারা ব্যবহার করতে পায়। আজকে আপনি বসে আছেন, ঠান্ডা থেকে বাঁচার জন্য কত দামি দামি পোশাক আমি আপনি পরিধান করে আছি। মাথায় আপনি মফলার দিয়ে আছেন, টুপি দিয়ে আছেন, হাতে মোজা দিয়ে আছেন, পায়ে মোজা দিয়ে আছেন, ভিতরে অনেক প্রকারের ইনার পরিধান করে আছেন। বন্ধু আমার 1000-1200-1500 পরে আছেন কেন? কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের পৃথিবীতে অনেক প্রাণী আছে, তাদের নসিবে একটা কাপড় জুটা তো দূরের কথা, একটা বস্তা পর্যন্ত জুটে না। একটা পথের কুকুরকে দেখুন তো, সেই তার পোশাক হলো ওটাই, যেই পোশাকটা পরে জুন মাসের গরমে জীবন যাপন করে চলে। আল্লাহ মানুষ জাতিকে যখন গরম আসে তখন আমরা ঘরের ভিতরে ফিরে রাখে, কুলার চালাই, আমরা বিভিন্ন ধরনের এসি ব্যবহার করি গরম থেকে বাঁচার জন্য, আবার ঠান্ডা থেকে বাঁচার জন্য পৃথিবীতে দামি দামি জিনিস আমরা ব্যবহার করি। হিটারকে চালাই বন্ধুরে, এক ফোঁটা যেন বাতাস ঘরে না আসে, চারিদিকে আমরা প্যাক করে দিই। তবে আল্লাহ মানুষের জন্য এত দামি দামি খাবার বানালেন, পোশাক বানালেন। বান্দা পৃথিবীতে যত অফিস আদালত খাওয়া দাওয়ার চলাফেরার যত পৃথিবীতে আছে রে বান্দা, আমি সব তোমার জন্য করলাম। তবে পৃথিবীতে যত প্রাণী আছে সব চাইতে উত্তম প্রাণী আমি আল্লাহ আদমের সন্তানকে বানালাম। সকল একবার পড়ি আলহামদুলিল্লাহ। একটা পথের কুকুরকে দেখুন বাবজি, আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে, তার শরীর একটা পোশাক জুটে না, সে কোথায় ঘুমায়? ঠান্ডার সময় দেখবেন চকে চহড়াতে স্ট্যান্ডে
ওই কুকুরগুলোকে দেখবেন গ্রামে, যেখানে থাকবে ছাই, যেখানে থাকবে পোয়াল, যেখানে থাকবে ওই গরমের জিনিস সেই জায়গাতে থাকে। কিন্তু মানুষ রে, তুমি যখন অফিস থেকে দোকান থেকে আসো, উজু করে নামাজ পড়ে আবার তুমি যখন রাত 9টা বাজে যায়, তখন বান্দা তুমি তোমার রুমে চলে যাও। কত দামি দামি কম্বল রেখেছো, কত দামি দামি তোমার ঘরে তোষক আছে, হিটার জ্বালিয়ে রেখেছো, যেন তোমার শরীরে একটু যেন আজ বাতাস না লাগে। বান্দা, আমি আল্লাহ তোমাকে এত দামি মখলুক বানালাম, কিন্তু মুসলমান আমি আল্লাহ তোমাকে এত সম্মানিত মখলুক বানালাম রে, কিন্তু তুমি আমাকে চিনলে না, আমার হক তুমি আমাকে আদায় করে দিলে না। একটা বকরি, একটা ছাগলের, একটা গরুর স্বভাব দেখবেন বন্ধু, মাঠে যদি বাঁধা থাকে, তার মনি তার মালিক যখনই গলা থেকে রশিটাকে ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে এসে নিজের ঘরে ঢুকে যায়, অর্থাৎ গোয়াল ঘরে ঢুকে। একটা গরু বাইরে বাঁধানো থাকে, যখনই আপনি তার রশিটাকে খুলবেন, দৌড়াতে দৌড়াতে তার নিজের স্থানে চলে যায়। কিন্তু মানুষ রে, তোমার জন্য আমি আল্লাহ মসজিদ নামে অফিস বানালাম, ওই জায়গাতে তুমি কোনোদিন যাও না। 5 বার তোমাকে ডাকানো হয়, একবারও তুমি আমার ডাকে সাড়া দিলে না, দিলে না, দিলে না। ওগো আল্লাহ মেহেরবান, তোমারই দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। করনি গো পশু মরে, করনি গো পাখি, করনি গো বোবাই আমায়, তাই তোমারে ডাকি। দেখার তরে চোখ দিলে, শোনার জন্য কান, তোমারই দয়ায় আমরা মানুষ, আমরা মুসলমান। হে প্রভু, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। শুধু মোরে মানুষ করে দাওনি গো ছেড়ে, ঈমান ইসলাম দিয়ে ধন্য করিয়াছ মরে। পথের দিশা রাসূল দিলে, দিলে পাক কোরআন, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। হে প্রভু মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। বাপজানিরে আমার, এবার আমার ভূমিকা বক্তব্যের উপস্থাপনা আমি এখন থেকে শেষ করলাম। এবার চলুন, আল্লাহ বলছেন বান্দা, আমি তোমাকে ইবাদতের জন্য, গোলামি করার জন্য পৃথিবীতে পাঠালাম। বান্দারে, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন আমার ফেরেশতা আছে, তারা আমার ইবাদত করে, তারা খায় না, তারা পান করে না, তাদের বিবি নাই, বাল বাচ্চা নাই, খেতি নাই, বিজনেস নাই, তাদের কোনো কাজ নাই, সর্বক্ষণ তারা সাজদায় পড়ে আমার ইবাদত করে, আমার তাসবিহ তাহলিল করে। বান্দা, তারা কোনোদিন খাওয়ার প্রয়োজন হয় না, তারা আমার যদি এত ইবাদত করে। বান্দারে, তোমাদের জন্য আমি এত সব দিলাম, আমার নিয়ামত ভক্ষণ করার পর 5 বার আমার অফিসে আসলে না, তবে শুনে নাও, আল্লাহ বলছেন তোমরা হচ্ছ, যদি তোমার ইবাদত না থাকে, আমলে সলে না থাকে, আল্লাহ বলেছেন বান্দা, হে আমার নিমক হারাম বান্দা, তোমার ভিতরে এবং একটা চতুষ্পদ প্রাণীতে কোনো তফাৎ নাই, কোনো তফাৎ নাই। আরে তারাও তো আল্লাহর তাসবিহ বয়ান করে। আল্লাহ বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনে এবং আকাশের ভিতরে যাহা কিছু আছে সব আল্লাহর তাসবিহ বয়ান করে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান
তুমি আল্লাহর জন্য জিকির একবার করলে না। আল্লাহ বলছেন বান্দারে তোমার জন্য এত সুন্দর খাবার দিলাম, মাংস খেলে, মাছ খেলে, ফল খেলে, ফ্রুট খেলে, এত দামি দামি জিনিসগুলো খাওয়ার পর বান্দা তোমার মুখ দিয়ে একবার আলহামদুলিল্লাহ বের হলো না। আপনাকে বলা উচিত, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাকে এত দামি দামি জিনিসগুলো খাওয়ালে, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য। ও মুসলমান, আমরা এত বড় নিমক হারাম আল্লাহর নামা খালালি করতে জানি না, আমরা আল্লাহর প্রশংসা করি না। চলুন ভাই আমার, বন্ধু আমার, হে আমার মা ও বোনেরা শোনো রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করলেন, আল্লাহ আমাদেরকে সর্বের সেরা বানালেন, দুনিয়াতে বাস করার জন্য কোরআন দিলেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী দিলেন। এতগুলো পাওয়ার পর আমরা নিজের সঠিক জায়গাটাকে চিনতে পারলাম না। একটা কুকুরকে দেখুন, একটা কুকুর, শিকারী কুকুর যদি সে রাখে, আপনার বাড়িতে একটা কুকুরকে দিয়ে আপনি পরীক্ষা করবেন। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, ইবাদত না যদি থাকে, আমল না থাকে, তবে একটা মানুষের চাইতে চতুষ্পদ প্রাণীটা উত্তম। বলবেন মৌলানা এত বড় কথা বলছেন, আপনাকে একটা উদাহরণ দিই। পৃথিবীতে যত জানোয়ার আছে, আপনার বাড়িতে এক জোড়া মহিষ আছে, বলদ আছে, দেখবেন সেই মুখ দিয়ে খায় এবং পায়খানা, রাস্তা দিয়ে পায়খানা করে কি করে না, একদিক দিয়ে খায় একদিক দিয়ে বের হয়, তার জন্য কোনো লজ্জা নাই, শরম নাই, কিছু নাই, তার কোনো পাপ নাই, নেকি নাই। কিন্তু মানুষ রে, আমি আল্লাহ তোমাকে এত দামি মাখলুকাত বানালাম, অথচ তোরা আমার হারামকে খেতে ভালোবাসিস। আমি আল্লাহ যেইগুলো তোমার জন্য হারাম করে দিয়েছি রে বান্দা, বলেছি এই জিনিসে মুখ দিবে না। আর মুসলমান, তুমি সব কিছু পাওয়ার পর অথচ তুমি হারামে মুখ দাও। আল্লাহর দেওয়া রুজি খাওয়ার পর ওই হারাম নামে বস্তুটা হলো সিগারেট, হারাম নামে বস্তু হলো বিড়ি, হারাম নামে বস্তু হলো গুটখা, রাজনিবাস। খাওয়ার পর বিড়িতে তোমার টান না দিলে তোমার মন শান্তি হয় না, তোমার দিমাগ তৃপ্তি পায় না। আল্লাহ বলছেন রে আমার নিমক হারাম বান্দা, এত সুন্দর মুখটা দিয়া আমার দেওয়া রুজি খেলি, কিন্তু হারাম জিনিসটাকে কেন মুখে দিলি? বলুন তো ভাইজান আমার, বন্ধু আমার, কোন পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যাদেরকে জীবনে কোনোদিন মদের আড্ডায় দেখেছেন? একটা কুকুরকে কোনোদিন তাসের আড্ডায় দেখেছেন? একটা কুকুরকে, পথের শুয়ারকে দেখেছেন? কোনোদিন তারা ওই নাজায়েজ কামে যায় না। মুসলমান, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানালাম এই মুখখানা দিয়ে কোরআন তেলাওয়াত করার জন্য, আল্লাহর জিকির করার জন্য। মুসলমান, ওই পবিত্র মুখ দিয়ে তোরা কেমন করে হারাম জিনিসগুলোকে দিস? বলছে মৌলী সাহেব, সারাদিন কাটার পর রাত্রে যখন বিছানায় শুইতে গিয়েছে তো বিড়ির মুঠাটা বালিশের তলায় রাখছে। আহা, ভিতরে ভয় আছে বাপজান, ভাই আমার। এই বিড়ির মুঠা পকেটে রয়েছে আমার রজনীগন্ধা, রজনীবাস, তিরঙ্গা, কত রকমের নেশাদার দ্রব্য পকেটে নিয়ে আছেন বন্ধু। ওই অবস্থাতে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহর কাছে কোন মুখটা নিয়ে দাঁড়াবে? বন্ধুরে, জীবনে কোনদিন ওই প্রাণীগুলো হারাম জিনিসে মুখ দেয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই যার জন্য বরাদ্দ করেছেন রুজিকে, বান্দা তুমি খাবে পৃথিবীতে যতগুলো জিনিস, কিন্তু কয়েকটা জিনিসে মুখ লাগাবে না। কিন্তু এতগুলো খাওয়ার পর নিমক হারাম মানুষের ওদর ভরে না, পেট ভরে না, জাহান্নাম ভরে না, যতক্ষণ তারা হারামে মুখ না ডোবায়। বলবেন মাওলানা কি কি আমরা হারাম ব্যবহার করি? আজকে মুসলমানকে দেখতে পাওয়া যায় মদের আড্ডায়, মুসলমান নেশাদ্রব্য পান করে, মুসলমান রাসূলের উম্মত হওয়ার পর প্রতিটাই বাড়িতে তাদের সাথে থাকে সুদের লেনদেন, গরু পালনে জড়িত, ডোগরা লান জড়িত, বন্ধন লানে জড়িত। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলছে, ওরে আমার উম্মতি
বিটিরা শুনে নাও, একটা টাকা একটা দিনার যদি তুমি খাও তো সব চাইতে যেটা নিম্ন মানের গুনাহ, নিজের মাকে বিয়ে করে ঘরে নিয়ে গিয়ে বাসর ঘরে যেমন স্বামী স্ত্রীতে আনন্দ ফুর্তি করে, বিশ্বনবীজি বলছেন উম্মতের দল যারা সুদের লেনদেন করবে সাক্ষী থাকবে, তোমরা ভালো করে জেনে নাও, নিজের মাকে বিয়ে করলো এবং তার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করলো। সকলে বলি একবার আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ভাই, আল্লাহ এত সুখ দিয়েছেন, এমন একটা দিন ছিল 1 বিঘা জমিতে 3 মণ 4 মণ 5 মণ করে ধান হতো, ওটাই জমি এখন বর্তমানে 40 45 50 মণ পর্যন্ত হচ্ছে। কথাটা বাস্তব কিনা? জমি তো অতটুক, কিন্তু আল্লাহ বরকত দিয়েছেন, অথচ মানুষের উদর ভরে না। যেই কথাটা বলছিলাম, আজকে আমি আপনি শুইতে যাই, বিছানার তলায় বালিশের তলায় রাখি নেশাদার জিনিস, আমি আপনি খাই বন্ধুরে। যেই কথাটা বললাম, পৃথিবীতে এমন একটা প্রাণী আছে যারা খায় এবং পায়খানা রাস্তা দিয়ে পায়খানা করে। কতগুলো মুসলমান দেখতে পাওয়া যায় যখন ল্যাট্রিন রুম যাবে, টয়লেটে যাবে, বাম হাতে একদিক দিয়ে সিগারেটের টান মারছে, পিছন দিক দিয়ে পায়খানা করছে। আমার আল্লাহ বলছেন বান্দা শুনে নাও, একটা যেমন জানোয়ার খায় আর সে ঝাড়া ফিরে দেয় পায়খানা করে, বান্দা তোমার যদি চরিত্র ওইরকম হয় তবে তার চেয়েও তোমার দাম বেশি নয়, অথচ তোমার চেয়ে ওই প্রাণীটা উত্তম। কেন? আল্লাহ বলছেন কিয়ামতের দিন যেদিন আল্লাহ বিভীষিকাময় কিয়ামত খাড়া করবেন, সেদিন পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীগুলো তারা মাটি হয়ে যাবে, তাদের কোন হিসাব কিতাব হবে না। বন্ধু আমার, সেদিন কাফেরেরা, ওই সৈরাচারীরা, গুনাহগারেরা আল্লাহকে বলবে রব্বুল আলামিন গো, আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস আল্লাহ রব্বুল আলামিন আমার বাড়ির বলদটা, আমার বাড়ির ওই মহিষটা, যেই কুকুরটা আমাদের গ্রামে থাকতো, যে সুয়ারগুলো আদিবাসীদের বাড়িতে থাকতো, সব তো মাটি হয়ে গেল। আল্লাহ আমি কেন মাটি হলাম না? তবে বন্ধু আমার, ওই পশু প্রাণীগুলোর হিসাব হবে না, শুধু প্রতিশোধটা দিয়ে দেওয়া হবে, তারপরে তারা মাটি হয়ে যাবে। ও মুসলমান, আমার আল্লাহ বলছেন বান্দারে, তুমি যেমন খাও, একটা চতুষ্পদ প্রাণী খায়, তুমি যদি ইবাদত আমল না করো তবে তার চেয়ে তুমি নিকৃষ্ট। আল্লাহ যার জন্য যেটা রুজি বরাদ্দ করেছেন ওটাই খায়। একটা জঙ্গল থেকে বাঘকে ধরে নিয়ে আসেন তো, 1 প্লেট ভাত দেন তো, ভাত খাবে? খাবে? খাবে না। বরাদ্দ আছে মাংস, মাংস ছাড়া অন্য জিনিসে সে মুখ লাগাবে না। আল্লাহ বলছেন রে আমার বান্দারা, পৃথিবীতে এত দামি দামি জিনিস তোমাদেরকে দিলাম, তোমাদের মন ভরে না যতক্ষণ হারাম জিনিসে মুখ না দাও। চলেন, এটা ছিল আমার বক্তব্যের উপস্থাপনা। এবার আসল যেটা বক্তব্য, আল্লাহ কি বলছেন? পৃথিবীর মানুষ, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পৃথিবীর নারী পুরুষ নয়, যারা ভালো আমল করবে সে যদি নারী হয় বা পুরুষ হয়, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ভালো সম্মানের জিন্দেগি দান করব। পুরুষরে তোমাদেরকে আমি ভালো জীবন দান করব, নারীর জাত তোমাদেরকে আমি সুন্দর জীবন দান করব। কেমন দান, কেমন জীবন, কেমন আল্লাহর কাছে আমি আপনি পাবো বন্ধু। এই কথাটা এই জন্য বলছি, মা রে, বোন রে, খবরদার এটা মনে করিও না যে আল্লাহ জান্নাত বানিয়েছেন শুধু পুরুষের জন্য। পুরুষ আপনি এটা ধারণা করবেন না যে আল্লাহ নারীদের জন্য জান্নাত বানিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী পুরুষ উভয় পক্ষের জন্য আমার রব জান্নাতকে বানিয়েছেন। তার বিপরীত আমার আল্লাহ বলছেন লা আমলা আন্না জাহান্নামা, আল্লাহ বলছেন নিশ্চয় আমি মানুষকে এবং জিনকে দিয়ে জাহান্নামকে আমি পরিপূর্ণ করব।
পৃথিবীতে মানুষ যাবে জান্নাতে, পৃথিবীতে জাহান্নামে যাবে পৃথিবীর মানুষ, সে নারী এবং পুরুষ উভয় পক্ষে যাবে, যদি তার কাছে ভালো আমল নেক আমল না থাকে তবে। বলবেন মৌলভী সাহেব, আমার বাপ তো হাজী সাহেব মানুষ, 7 বার হজ করেছে আমার বাপ, আমি জান্নাত পাবো না? আমার মা কোরআন তেলাওয়াত করে, বেটি এটা ধারণা করছে আমি জান্নাত পাবো না মাওলানা? আল্লাহ বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, সে নারী হোক পুরুষ হোক, শর্ত হতে হবে মুমিন মুমিনা হতে হবে। আল্লাহ বলছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমাদেরকে সম্মানের জীবন দান করব। বলুন সুবহানাল্লাহ। কেমন জীবন দান করবেন? মা বোন শুনুন এবার, মা আমার বোন আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে এত সম্মান দিয়েছেন। এমন একটা দিন ছিল তোমাদের কোনো মর্যাদা ছিল না, তোমাদেরকে গরু মহিষের মতো মানুষেরা ব্যবহার করত, পর্দা ছিল না, যাকে যেটা ভালো লাগতো তারা ব্যবহার করত। ওই জামানায় যখন আমার বিশ্ব নবী দুনিয়ায় আসে না, মা আমার, হে আমার বোন, আপনি বলবেন মাওলানা আমার স্বামীটা এত রাগী, আমার স্বামীটা এত রাগিন্বিত, আমি রোজা রাখতে গেলে আমার স্বামী মারে, আমি নামাজ পড়তে গেলে নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে, আমাকে গালি দেয়, আমাকে অপমান করে। মা আমার বোন আমার, আপনি যদি কষ্ট করে সহ্য ধৈর্য ধারণ করতে পারেন তবে আল্লাহ বলছেন বান্দিরে আমি তোমার জন্য জান্নাতকে বরাদ্দ করে রেখেছি। তোমাদের মতো মা ছিলেন মা আসিয়া, যিনি আল্লাহর উপরে ঈমান এনেছিলেন। স্বামী হচ্ছেন ফিরাউন, মা ভালো করে শুনুন, স্বামী হচ্ছে ফিরাউন, আল্লাহর শত্রু, যে নিজে আল্লাহ দাবি করেছিল। তার বিবি হচ্ছেন আল্লাহ ওয়ালি মুমিনা। একদিন ফিরাউন বলছে আসিয়া রে, একবার আমাকে আল্লাহ বল, আমাকে একবার তুই রব স্বীকার করিনি, আমি আনন্দ হব। এবার মা আসিয়া বলছেন স্বামী আমি কোনদিন আমি আপনাকে স্বামী বলে আমি রাজি হব, কবুল করব, মঞ্জুর করতে পারে, কিন্তু স্বামী যান আপনি আমার আল্লাহ হতে পারেন না। আল্লাহ তো তিনি যিনি পূর্ব দিকে সূর্য ওঠায় পশ্চিমে অস্তমিত নিয়ে যায়, আল্লাহ তো তিনি সারা বিশ্বে তিনি রব। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে আমি আল্লাহ রব কোনো সময় মানি না। যখন এই কথাটা বলে দেওয়া তখন ওই ফেরাউন বলল ও আমার উজিরেরা, এই আসিয়াকে নিয়ে যাও, আর নিয়ে যাওয়ার পর উত্তপ্ত গরম বালুর উপরে তাকে শুইয়ে দে, যত পৃথিবীতে নির্যাতন আছে আসিয়ার উপরে তোরা চালিয়ে যা, যতক্ষণ আমাকে আল্লাহ না স্বীকার করবে অতক্ষণ তোরা তাকে নির্যাতন থেকে প্রহার থেকে তোরা বিরত হবে না। তখন ওই জাল্লাদেরা নিয়ে চলে গেল ফেরাউনের আদেশে, তার উপরে প্রহার শুরু করলো। ওই মা আসিয়া আল্লাহর কাছে দোয়া করছেন, মালিক আল্লাহ ইদু ক্বালাত রাব্বি বিনিলি বাইতান ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বুল আলামিন আল্লাহ আর সহ্য করতে পারছি না মাওলা, তুমি আল্লাহ আমাকে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাও। রব্বুল আলামিন আমি যদি এখনই আমার স্বামী ফেরাউনকে আল্লাহ বিশ্বাস করিনি মুখ দিয়ে উচ্চারণ করি, তবে তোমাকে সমস্ত রাজত্বের ভান্ডার মালিকানা বানিয়ে দেবে আল্লাহ। কিন্তু রব্বুল আলামিন গো আমি তোমার জান্নাত চাই, আমি জান্নাতের আশায় এত কষ্ট নির্যাতন সহ্য করছি। রব এই আরশে আজিমের উপর থেকে তিনি এই দৃশ্য দেখার পর ফেরেশতাকে বলছেন ফেরেশতারা রে তোমরা জান্নাতের ছবিখানা আমার বান্দে
আসিয়ার চোখের সামনে তুলে ধরো। যখনই আল্লাহর ফেরেশতারা জান্নাতের দৃশ্যটা যখন দেখে ধরেছেন, তখনই মা আসিয়া জান্নাতের দৃশ্যটা দেখে খিলখিল করে হাসে। ফেরাউন যেন অবাক, জাল্লাদেরা অবাক, কি ব্যাপার, এত জুলুম অন্যায় অত্যাচার হওয়ার পর আসিয়ার মুখে কেন হাসি? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে যদি তোমরা পুরুষ হও, হে আমার বান্দারা তোমরা যদি নারী হও, যদি তোমরা মুমিন মুমিনা হতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানের জীবন দান করব। মা, তোমাদেরই মতো মহিলা পৃথিবীতে বেঁচে আছে, জান্নাতের দৃশ্য দেখেছেন, বলুন সুবহানাল্লাহ। কেমন তাদের ঈমান একটা হয়ে গেল। এবার চলুন আর একটা দৃষ্টান্ত উদাহরণ দিই, তবে বুঝতে পারবেন। বাপজান আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আর একজন নবীর কথা বলছেন, যেই নবীর নাম হযরতে লূত আলাইহিস সালাম। ওই কওমেরা একটা জঘন্য কাজে জড়িত ছিল। কি করত তারা? মেয়েদের চাইতে পুরুষদেরকে বেশি প্রাধান্য দিত, শারীরিক সম্বন্ধন করত। কাদের সাথে? পুরুষের সাথে। বলুন নাউজুবিল্লাহ। মেয়েরাকে ভালোবাসতো না। আল্লাহ পাক লুতের বাড়িতে দুইজন ফারিস্তাকে মানুষের রূপ দিয়ে পাঠালেন। লুতের বিবি এলাকায় ঢোল পিটিয়ে দিল, তোমরা যেটা চাও আমাদের বাড়িতে এসেছি, চলো চলো, আমাদের বাড়িতে মেহমান এসেছে, তোমাদের কামনা বাসনা আজকে পূর্ণ হবে। এরা শুনে বড় আনন্দ, বাড়িতে জবরদস্তি ঢুকে নবী লূতের মেহমান আল্লাহর ফেরেশতাদের সাথে তারা অবৈধ সম্পর্ক করতে চেষ্টা করলো। আল্লাহ পাকের কাছে দোয়া করছেন নবী লূত, আল্লাহ রব্বুল আলামিন, আমার বাড়িতে মেহমান এসেছে, আল্লাহ আমার মেহমানের আল্লাহ তুমি হেফাজত করো। নবী লূত বলেছিলেন, আমার উম্মতেরা, হে আমার বংশের লোকেরা, দেশের লোকেরা, সমাজের লোকেরা, শোনো, হাউলাই বানাতি হুন্না তাহরা লাকুম, যাও যাও যাও, আমার মেয়েগুলোকে তোমরা নিয়ে যাও, আর নিয়ে যাওয়ার পরে তোমাদের কামনা বাসনা তোমরা পুরা করে নাও, কিন্তু আমার মেহমানের সাথে অপমান করিও না। তার মানে মেহমানকে অপমান করা মানে আমাকে অপমান করা। আজকে আপনাদের কাছে এসেছি জলসায়, কোন ভাই যদি মাইকটা আমার কাছ থেকে টেনে লাই আর আমাকে যদি একটা অকথ্য ভাষা গালিগালাজ করে, তবে আপনারা ওই লোকটাকে ছাড়বেন? বলেন তো ছাড়বেন? মৌলভী সাহেবকে অপমান করা লয়, এই সমাজটাকে অপমান করা। নবী লূত তিনি বললেন, হে আমার কওম, আমার মেয়েগুলোকে নিয়ে যাও আর তাদের সাথে তোমরা শারীরিক সম্পর্ক করে নিজের ক্ষুধা যৌন নিবারণ করো, কিন্তু আমার মেহমানের সাথে অপমান করিও না। নবী লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, মালিক রে, এরা আমার সাথে এরকম ব্যবহার করছে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, নবী লূত তুমি চিন্তা করিও না, এরা মানুষ নয়, আমি মানুষের চেহারা দিয়ে আমার ফেরেশতাকে তোমার বাড়িতে পাঠিয়েছি। ও নবী লূত, তুমি এবং যারা ঈমান এনেছে আহলে ঈমানদারদেরকে নিয়ে তুমি রাতারাতি তুমি পশ্চিম দিকে বেরিয়ে যাও, আর যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে তুমি নিয়ে বেরিয়ে যাও, পিছন দিকে আর ফিরে তোমরা তাকাবে না। ও মুসলমান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ রে শুনে নাও, যখন দুনিয়ার জমিনে মানুষ যখন বেশি বেশি করে পাপ করবে, মানুষ যখন গুনাহে জড়িত হবে, ও মুসলমান, আজকে চলে গেল প্রথম বছরের 1 তারিখ চলছে, আজকে মুসলমান চলে গেল শিলিগুড়ি, আজকে মুসলমান চলে গেল যুবক ছেলেরা, আজকে চলে গেল দার্জিলিং, আজকে চলে গেল ইসলামপুর পার্কে, কত জায়গায় এই মুসলমান নবীর উম্মত আজকে প্রথম বৎসর মানার জন্য কত যে ডিজে ভাড়া করলো, যুবতী মেয়েগুলোকে নিল, তারা কত যে নাচবে, কত গান গাইবে, কত ব্যভিচার করবে, আর কত তার মদের বোতল পান করবে। আমার আল্লাহ বলছেন, রে আমার বান্দা,
আমার জমিনে যখন পাপে পরিপূর্ণ হবে তখন আকাশ থেকে আমি আল্লাহ তোমাদের উপরে আযাব অবতীর্ণ করব। ভাই আমার, বন্ধু আমার, নবী লূত আল্লাহকে বলছেন, মালিক আল্লাহ রব্বুল আলামিন তুমি এদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন বলছেন, হে নবী লূত তুমি আর টেনশন করিও না, যাও আহলে ইমানদারদেরকে নিয়ে তুমি চলে যাও। নবী লূত ইমানদারদেরকে নিয়ে বেরিয়ে চলে গেলেন। আল্লাহ কি করলেন? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজআলনাহা আলিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আকাশ থেকে পানি না বর্ষণ করে ওই জালেম কওমের উপরে আল্লাহ আগুনের পাথর বর্ষাতে শুরু করলেন। বলুন সুবহানাল্লাহ। সবকে আমার রব গুনাহগার স্বৈরাচারদেরকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিলেন। আল্লাহর ফেরেশতা এসে জমিনটাকে এমন ভাবে ওলট পালট করিয়ে দিলেন যেমন মা বোনের একটা রুটিকে ওলট পালট করে খোলাতে রাখে। এক কথা ওই জায়গাটার কোনো পরিচয় ছিল না, ছিল না, ছিল না। আমার আল্লাহ বলছেন, রে আমার বান্দা, ভালো কাজ করবি তো জান্নাতের মেহমান হবে, আর গুনার কাজ করবি তো জাহান্নামের লোকড়ে হবি। নবীর স্ত্রী হয়ে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারল না। ফেরাউনের স্ত্রী আল্লাহওয়ালি মুমিনা হওয়ার কারণে পৃথিবীতে জান্নাত নিজের স্বচক্ষে দেখলেন। বলুন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন আল্লাহুম্মা আমিন। তোমারই কাছে মিনতি আমার, হে প্রভু দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ভালো কাজ করবেন আপনার জন্য, মন্দ করবেন আপনার জন্য। মান আমিলা সালিহান ফালিনাফসিহি। ভালো কাজ করবেন বাপ, ভালো কাজ করবেন ভাই, মা বোন খালা। আপনি যদি পৃথিবীতে একটা ভালো কাজ করে যান তো আপনি নিজের আত্মার জন্যই করবেন, গুনহার কাজ করবেন তো নিজের জন্যই করবেন। কেউ কারো পাপের বোঝা হাসরের মাঠে তারা গ্রহণ করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, পরিষ্কার বলে দিয়েছেন, লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। বাপজান, এত দামি কথা শোনার পর কোরআনের বয়ান শুনতে মানুষকে ভালো লাগে না। আজকে মার্কেটে যান, হাইরে মুসলমানের অবস্থা। হিন্দুদের নীতিমালা আমরা গ্রহণ করেছি, যারা আমার মসজিদকে পোড়ায়, যারা আমার মসজিদকে ভাঙে, যারা মসজিদকে ভেঙে দেওয়ার জন্য মিনার থেকে মাইকে নামার জন্য কোরআনের উপরে থুতু ফেলছে, কোরআনকে জ্বালাচ্ছে, পোড়াচ্ছে, পা দিয়ে কচলাচ্ছে, মাদ্রাসাকে বন্ধ করার ষড়যন্ত্র চলছে, তাদেরই আমরা পোস্তাতে মাটি দিয়ে দিয়ে উঁচা করে দিলাম। কথাটা বাস্তব কিনা বলুন ভাই আমার? আমাদের অবস্থা কোথায়? আজকে দেখুন মানুষ কি আনন্দে ঘুরছে ফিরছে, দিনের কথা ভালো লাগে না। পস্তাতে হবে বন্ধু, পস্তাতে হবে। সেদিন পস্তিয়ে কোনো লাভ হবে না। কিয়ামতের মাঠ বড় খাতারনাক দিন। আল্লাহ বলছেন সেদিন কেউ কারো বোঝা উঠাবে না। আপনাকে একটা ইতিহাস শোনাই বিশ্ব নবীর। একটা নবী লুতের স্ত্রীর কথা বললাম এবং হযরতে আসিয়া ফিরাউনের বিবির কথা শোনালাম। ভাবছেন আমার আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিত আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, সবচেয়ে বড় মুনাফিক। আল্লাহু আকবার। এমন কষ্ট দিয়েছিল নবীকে নিজের ব্যবহারে, নিজের ভাষায়। যখন মারা গেল
আল্লাহ নবী তার জানাজায় উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলছেন, মালিক আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আব্দুল্লাহ বিন উবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে জিবরিলের মারফতে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আল্লাহ বলছেন, নবী মুহাম্মদ, এর জন্য তুমি ইস্তেগফার করো, ক্ষমা চাও বা না চাও, যদি তার জন্য ৭০ বার আমার কাছে ক্ষমা চাও, আব্দুল্লাহর জন্য আমি আল্লাহ তাকে মাফ করব না, করব না, করব না। কেননা এই লোকটা মৃত্যু হয়েছে কাফেরের হালাতে। বন্ধু আমার, এবার আপনি বলবেন, মাওলানা আমার আব্বা হজ করতে গিয়ে কাবা শরীফে তওয়াফ করতে করতে মারা গেছে। আমার আব্বা মসজিদে নববীতে নামাজ পড়ছিল, নামাজ পড়তে পড়তে হার্ট অ্যাটাক করে উল্টে পড়ে গিয়ে মওত হয়ে গেল। আমার বাবা জান্নাতে যাবে কি যাবে না? তবে বন্ধু আমার, আমল যদি সঠিক না থাকে, ওই লোকটার যদি আত্মাটাকে, লাশটাকে, মৃত্যুর বডিটাকে কাবা ঘরের ভিতরেও যদি ভরে দেওয়া হয়, আব্দুর রহমান সুদাইসকে দিয়ে যদি তার জানাজার নামাজ পড়া হয়, আল্লাহ বলছেন, বান্দারে আমল না থাকলে এক চারা নাও লাভ হবে না, হবে না। আর যদি তোমার ভালো আমল থাকে, তুমি যদি চলে যাও, তুমি যদি পড়ে যাও, তুমি যদি শেষ হয়ে যাও, বান্দা তোমার আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে, তোমার বডির হিসাব হবে না, তোমার আত্মার হিসাব হবে রে। তবে পৃথিবীতে ভালো কাজ করতে গেলে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। যার জানাজাতে রাসূল, আল্লাহ তাকে মাফ করলেন না। যেই চাচা আবু তালেবের জন্য রাসূল বলছেন, আল্লাহ, নবী বলছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা একবার তো খালি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আহা হা, একবার তো খালি পড়ো। কি বললেন? না ভাতিজা, মরার সময়তে যদি বাপ দাদার ধর্ম ত্যাগ করে চলে যায়, আবু লাহাব, আবু জাহাল, বড় বড় কাফেরেরা বসে আছে। আয় আবু তালেব, সারা জীবন ধরে তুমি তোমার আদি পিতার দিনে ধর্মে থাকলে আজ তুমি আমাদের মান সম্মানকে মাটিতে লুটাবে না। অবস্থাতেই মারা গেল, ঈমান আনলো না। আল্লাহ পাকের নবী আল্লাহকে বলেন, আল্লাহ আমার চাচাকে তুমি সর্বনিম্ন যেটা জাহান্নামের আযাব, সেই আযাবটা আল্লাহ তুমি দিও। আল্লাহ বললেন, মুহাম্মদ তোমার চাচাকে সবচেয়ে নিম্ন যেটা শাস্তি, একটা জাহান্নামের একটা আগুনের জুতা হবে, ওই জুতাটা পায়ে পরানো হবে। যখনই জুতাটা পরিয়ে দেওয়া হবে, আবু তালেবের মাথার মগজগুলো গড় 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 করে, যেমন মা বোন ভাত রান্না করে পানিগুলো গড় গড় করে ফুটে, ঠিক তখন তেমন তার মাথার মগজগুলো সেই গড় গড় করে ফুটবে, টকবক করবে। বন্ধু আমি বলতে চাইছি, পৃথিবীতে ভালো যদি কাজ করে যান, কারো প্রয়োজন নেই, আল্লাহ আপনার হেফাজত করবেন। যার জানাজাতে রাসূল, তাকে মাফ করা হলো না, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আল্লাহর কাছে সুপারিশ করলেন, তাকে ঈমানের জন্য আনতে চাইলেন, কিন্তু হিদায়াত নসিবে জুটলো না। বন্ধুগণ আমি বলছিলাম, ভালো কাজ করেন তো নিজের জন্য, মন্দ কাজ করবেন তো নিজের জন্য। কিয়ামতের মাঠে কি হবে জানেন? আমার আপনার কি দশা হবে? আজকে আপনার ছেলেটা সকালবেলায় চা খেতে বসেছে, একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। চা খেতে খেতে যদি চায়ের কাপটাতে হাত ডুবিয়ে দেয়, আপনি ডাক্তারকে ফোন করে ডাকবেন, ডাক্তার সাহেব একটু বাড়িতে আসেন। কি হয়েছে কাকু? ছেলেটা চা খেতে বসে কাপে হাত ডুবিয়ে দিয়ে হাতটা জ্বলে গেল, ফোঁসা পড়ে গেল। ডাক্তার আসবেন, আসার পর একটা টেড ব্যাগ লাগাবে, একটা ডাইলোনা দেবে, অ্যান্টিবায়োটিক দিবে, সুন্দর করে তাকে বার্নল বলে একটা ক্রিম আসছে জ্বালাবার জন্য, ঠান্ডা করার জন্য, ওই ক্রিমটা লাগিয়ে দিয়ে ডাক্তার চলে যায়। বাপজান আমার, পৃথিবীতে সামান্য একটা চায়ের কাপে হাত ডুবিয়ে দেওয়ার কারণে এত মায়া, এত মায়া, এত দয়া, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাও। কিন্তু কিয়ামতের মাঠে নিজের বেটা যাবে জাহান্নামে, নিজের বিবি যাবে জাহান্নামে, নিজের
ভাই যাবে জাহান্নামে। আল্লাহ যখন ওই বান্দার জন্য জাহান্নামকে ঘোষণা দেবে, তখন ওই বান্দাটা বলবে, রব ওগো আল্লাহ, তুমি আমাকে জাহান্নামে দিও না। আল্লাহ তুমি আমার বাপকে নিয়ে যাও, আল্লাহ তুমি আমার মাকে নিয়ে যাও, আল্লাহ তুমি আমার কলিজার টুকরোকে জাহান্নামে দাও, কিন্তু আল্লাহ আমাকে জাহান্নামে দিও না। আল্লাহ বলবেন, কাল্লা, কোনো দিন হতে পারে না। যেমন আমল করেছিস রে বান্দা, তার ফল তুই নিলে। তবে বন্ধু আমার, বাপ চলে যাবে জাহান্নামে, বেটা চলে যাবে জান্নাতে, মা চলে যাবে জাহান্নামে, বেটি চলে যাবে জান্নাতে। সেদিন একটা নেকির জন্য হাসরের মাঠে দৌড়াদৌড়ি করবে, একটাও নেকি কেউ কাউকে দিয়ে বাঁচাবে না, বাঁচাবে না। বেটি বলবে না, মা তোমার এতগুলো পাপ, এতগুলো গুনাহ, আমাকে অল্প দিয়ে দাও, তোমার গুনহার পালাটা ভারী হয়ে যাবে। বেটি বলবে না, রে বন্ধু, যার জন্য মাথার ঘাম পায়ে ফেলে এত ইনকাম করেন, নিজের বিবি এত প্রাণের এত স্বাদের জিনিস, যাকে ছেড়ে আপনি একটা সেকেন্ড থাকতে পারেন না, এই ঠান্ডার সময় কলিজার টুকরো সন্তানকে বুকে জড়িয়ে লেখা পেতলে ঘুমিয়ে থাকে, কিয়ামতের মাঠে বেটা বাবাকে পরিচয় দেবে না। আমার আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন ভাই ভাইকে পরিচয় দেবে না, বেটা বাপকে পরিচয় দেবে না, বেটি মাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। আল্লাহ বলবেন, বান্দারে, পৃথিবীতে যেমন আমল করেছি এরই জাযা বদলা প্রতিদান নিয়ে সেদিন নিজ নিজ আমল নিয়ে জান্নাতে, নিজ নিজ আমলের প্রতিফল নিয়ে জাহান্নামে চলে যাবে মানুষেরা। তো ভাই আমার, আজকে আমার বক্তব্য বিষয়, যেমন কর্ম তেমন ফল। ভালো কাজ করে যাবেন পৃথিবীতে, তো আখেরাতে কিছু পাবেন। আল্লাহ বলছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত, কিয়ামতের দিন আল্লাহ একটা তারাজু কায়েম করবেন, নেকি ও গুনাহকে ওজন করা হবে। পৃথিবীতে ভালো কাজ করে যাবেন, ওই আমলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তারাজুতে ওজন করবেন, মন্দ করেছেন একটা পাল্লাতে দেওয়া হবে। আল্লাহ বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকির পাল্লা ভারী সে কামিয়াব, আর যাদের নেকির পাল্লা হালকা, গুনহার পাল্লাটা ভারী, সেই যাবে জাহান্নামে। তো বন্ধুগণ, পৃথিবীটা হচ্ছে পরীক্ষাগার, আমাদেরকে কিছু করে যেতে হবে। তো বলছিলাম, আমি এই ইসরা পাবলিক স্কুল বা বানাত নামে যে আজকে জলসাটা, আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা অভিমান করছি, যেহেতু রাত অনেক হয়ে গেল। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে কে কি করছে আপনি ওদিকে লক্ষ্য না রেখে, আমি তো বললাম পৃথিবীতে ভালো কাজ করে যাবেন, এর বদলা আপনি একদিন পাবেন। তো আজকে মৃত্যু মা ও বাবার জন্য, পরিবারের জন্য, নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আল্লাহর ওয়াস্তে কে আছেন, 1000 করে টাকা আপনাদের কাছে আমি 10 জন আল্লাহর গোলাম চাইছি, দেখি কোন আল্লাহর গোলাম আছেন। প্রথমে কে দেবেন 1000 টাকা, আপনি এই দুনিয়ায় দিয়ে দেবেন, আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আপনি বলবেন, মাওলানা এটা তো সাকসিয়ে দ্বারা, এটা তো ব্যক্তিগত প্রতিষ্ঠান। বন্ধুগণ, আজকে 10 টাকা দিয়ে দেবেন, এই টাকা কোন পথে বয় হবে আপনাকে দেখার নেই, আল্লাহর অ্যাকাউন্টে আপনি জমা করে দেন। আল্লাহ বলছেন, মাইয়ুকরিদুল্লাহু করদান হাসানা, যারা আল্লাহকে, আল্লাহর অ্যাকাউন্টে এই টাকাগুলোকে জমা রাখে, আল্লাহ বলছেন তোমার দানটাকে আমি বাড়াতে বাড়াতে হাসরের মাঠে বান্দা তুমি নিজের সচক্ষে নেকির পাহাড় তুমি নিজে দেখতে পাবে। তো বন্ধুগণ, 1000 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন বান্দা আছেন? একজন মাওলানা সাহেব, আমি মৃত্যু বাপের জন্য 1000 টাকা দান করছি, আমার বিবি মারা গেছে, আমার মা মারা গেছে, কলিজার টুকরো সন্তান মারা গেছে, তাদের জন্য আমি 1000 টাকা দান করছি। আমি বলবো জালসার কমিটিদেরকে, মামা একটা মহিলাদের কাছে চাদর পাঠান, মা বোন আপনারা আছেন, আপনাদের কাছে চাদর যাচ্ছে, যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে আপনারা 10, 20, 50, 100, 200 করে আপনারা সকলেই আপনারা দানগুলো দেবেন। মামা তাড়াতাড়ি করে একটা চাদর পাঠান। ভাই, একজন 1000 টাকা দেনেওয়ালা কেউ নাই? আল্লাহু আকবার। আসুন তো ভাই, মৃত্যু বাপকে স্মরণ করে 1000 টাকা বেশি নয়, কুরবানি করতে হবে। স্ক্যানার আছে? স্ক্যানার মারবেন নাকি? আলহামদুলিল্লাহ। কি নাম জি ভাই? শহীবুর রহমান। আয় আল্লাহ তাআলা
রব্বুল আলামিন তোমার বান্দা সহিম রহমান আল্লাহ 1000 টাকা দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন কোন জায়গায় অপমান আল্লাহ তুমি করনি আল্লাহ আমার নওজওয়ান ভাই 1000 টাকা দান করছেন আল্লাহ তুমি লক্ষ্য বলে কবুল করে নাও রব্বুল আলামিন মনের কামনা বাসনা পূর্ণ করে দাও রব্বুল আলামিন এই আল্লাহ তাআলা জামিয়াত আহলে হাদিসের নাজিম আল্লাহ শাইখ গিয়াসউদ্দিন রিয়াজি সাহেব আল্লাহ 2000 টাকা দান দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন গো তুমি তাকে শরীর স্বাস্থ্য ভালো রাখো ঈমানের হালাতে রাখো দ্বীনের খাদেম বলে আল্লাহ তুমি কবুল করে নাও আমিন আল্লাহুম্মা আমিন প্রভু গো আমার বলো তো শুনি কেন বা এমন করো বেঈমানকে তুমি মহাসুখে রেখে ঈমানদারকে মারো ও গো ঈমানদারকে মারো ভুলেও যাহারা তোমায় ডাকে না তাদের রেখেছো সুখে 5 বারে আমি কপাল ঠেকিয়ে তবুও রয়েছি দুঃখে গো আল্লাহ তবুও রয়েছি দুঃখে আসুন ভাই 2 নম্বরে 1000 টাকা কেউ দেনেওয়ালা আছেন জয়জন আছেন যারা দোকান বাজারে ঘুরছেন আলহামদুলিল্লাহ আব্দুল হাকিম ভাই আমার 1000 টাকা দান করেছেন আল্লাহ তুমি দানকে সাদর গ্রহণ করে নাও রব্বুল আলামিন গো আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও মনের কামনা বাসনা পূর্ণ করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন আমি মানুষ হইয়া জন্ম লহিয়া সমাজের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লহিয়া সমাজের করিলাম কি আমি আল্লাহ না চিনিলাম রাসূল না মানিলাম মানব জন্মে লাভ হলো কি আসুন ভাই পৃথিবীতে আল্লাহ মানুষ করেছেন আমাদেরকে আল্লাহ ধন দিয়েছেন জমি জায়গা টাকা পয়সা কিছুর অভাব নাই অনেক কিছু দিয়েছেন আল্লাহর জন্য কিছু দেন ভাই আল্লাহ রাস্তায় দান করবে আপনার অ্যাকাউন্টে জমা থাকবে আল্লাহ পাক আমাকে আপনাকে হাসরের মাঠে এই দানের বদৌলতে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত নসিব করাবেন ভাই আমার 3 নম্বরে কেউ আছেন 1000 টাকা দেনেওয়ালা শেখ কে 500 টাকা দান দিয়ে গেছেন না আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন একজন নওজওয়ান ভাই আমার রব্বুল আলামিন গো নাম বলে নাই আল্লাহ তুমি তাকে চিনো জানো আল্লাহ 500 খানা টাকা দান করেছেন আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করো মনের কামনা বাসনা পূর্ণ করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন